বন্ধুরা, সম্প্রতি নাসা থেকে জানানো হয়েছে যে আমাদের সৌরমণ্ডলে ঢুকতে চলেছে বিশাল আকৃতির এক ধূমকেতু। যে ধূমকেতুটি বর্তমানে আমাদের পৃথিবী থেকে প্রায় 10 থেকে 20 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে আছে বলে ধারণা করেছেন বিজ্ঞানীরা। তবে প্রথম দিকে নাসা ধরতেই পারেননি যে সৌরজগতের দিকে ছুটে আসা এই মহাজাগতিক বস্তুটি আসলে কি। অর্থাৎ তারা ধরতেই পারছিল না যে এটা আসলে কি কোনো অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু নাকি কমেট অর্থাৎ ধূমকেতু। কিন্তু এখন নাসা নিশ্চিত হয়েছে যে সৌরমণ্ডলের এই অজানা আগন্তুক আসলে একটি সুবিশাল ধূমকেতু। আজকের ভিডিওতে জানতে চলেছি এই ধূমকেতু সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। তো চলো শুরু করা যাক। ধূমকেতু হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এক ধরনের লেজ বিশিষ্ট বস্তু, যা শূন্য থেকে হঠাৎ উদয় হয়ে আবার রহস্যজনকভাবে শূন্যেই মিলিয়ে যায়। সৌরজগতের অন্যান্য বস্তুর মতো এরা পাথর দিয়ে তৈরি নয়। এরা মহাকাশে মজুদ ধূলিকণা, গ্যাস ও বরফ দিয়ে তৈরি। তবে বরফের সাথে কিছু পরিমাণে মিথেন, অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডও মিশ্রিত থাকে। সচরাচর এরা কয়েক কিলোমিটারের চেয়ে বেশি বড় হয় না। ধূমকেতু দুই ধরনের হয়, একটি শর্ট পিরিয়ড, অন্যটি লং পিরিয়ড। শর্ট পিরিয়ড অর্থাৎ স্বল্পকালীন ধূমকেতুগুলো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 200 বছরেরও কম সময় লাগে। আর এদের উৎপত্তি হয় সাধারণত কুইপার বেল্ট নামক একটি এলাকা থেকে, যা নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে অবস্থিত। অন্যদিকে লং পিরিয়ড অর্থাৎ দীর্ঘকালীন ধূমকেতুগুলোর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 1000 থেকে কোটি বছর পর্যন্ত লাগতে পারে। বেশিরভাগ দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি হয়ে থাকে সৌরজগতের একদম শেষ প্রান্তের অন্য একটা এলাকা থেকে, যাকে বলা হয় ওর্ট ক্লাউড। ধূমকেতুর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে তার লেজ। সূর্যের বেশি কাছে চলে আসলে এদের লেজের ধূলিকণা ও গ্যাসের মধ্যে সূর্যের আলো প্রতিফলিত হয়, আর দেখে মনে হয় লেজটা জ্বলছে। এমন অবস্থায় এদেরকে খালি চোখেও দেখা যায়। সম্প্রতি নাসা থেকে জানানো হয়েছে যে আমাদের সৌরমণ্ডলের দিকে ছুটে আসছে বিশাল আকারের এক ধূমকেতু। এই ধূমকেতুটির একটি বৈজ্ঞানিক নামও আছে, যা হচ্ছে C2014 UN271। চওড়ায় 130 থেকে 160 কিলোমিটার, যা বড় কয়েকটি ধূমকেতু একসাথে যোগ করলেও এই ধূমকেতুটির সমান হতে পারবে না। নাসার মতে এত বিশাল আকৃতির ধূমকেতুর হদিস আগে কখনো মেলেনি। সম্পূর্ণ বরফের আস্তরে ঢাকা ধূমকেতুটি আসছে সৌরজগতের উপরে থাকা বরফের মহাসাম্রাজ্য অর্থাৎ ওর্ট ক্লাউড থেকে। আর সেই ক্ষেত্র বিবেচনা করলে বলা যায় যে এটি একটি লং পিরিয়ড ধূমকেতু। বরফের রাজ্য থেকে বেরিয়ে প্রদক্ষিণের জন্য ধূমকেতুরা যতই সূর্যের দিকে এগোতে থাকে, সূর্যের তাপ ও বিকিরণের জন্য তার বরফের দেহ ক্রমাগত গলতে শুরু করে। সেই বরফ গলে মহাকাশ ছড়িয়ে পড়তে পড়তে তৈরি করে ধূমকেতুর লেজ। নাসা জানিয়েছে সবেমাত্র ওর্ট ক্লাউড থেকে বের হয়েছে এই ধূমকেতুটি। সৌরমণ্ডলে ঢুকে পড়লে তাকে সূর্যকে প্রদক্ষিণ করতেই হবে, আর তখনই তার লেজের সৃষ্টি হবে। এখনো পর্যন্ত এর লেজ তৈরি হয়নি। তাই 2014-তে এই মহাজাগতিক বস্তুটির প্রথম খোঁজ পাওয়া গেলেও এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে এটাই বোঝা সম্ভব হয়নি যে এটি ধূমকেতু নাকি অন্য কিছু। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা, বর্তমানে তা থেকেও 10 থেকে 20 হাজার গুণ অধিক দূরে রয়েছে এই অজানা ধূমকেতুটি। নাসার মত অনুসারে এখন যে পথ ধরে ধূমকেতুটি সৌরমণ্ডলের দিকে আসছে তা বিচার করলে বলা যায় সূর্যকে প্রদক্ষিণ করতে এই ধূমকেতুটির 55 লক্ষ বছর লাগবে। তাই নিঃসন্দেহে এটিকে একটি দীর্ঘকালীন ধূমকেতু বলা যায়। 2031 সালে এই ধূমকেতুটি আসবে আমাদের পৃথিবীর সব থেকে কাছে, আর তখন এটি শনি গ্রহের কক্ষপথের অদূরে থাকবে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে ধূমকেতু নিয়ে বিজ্ঞানীদের একটি হাইপোথিসিস সম্পর্কে তোমাদের জানিয়ে দেই, এবং তা হচ্ছে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে প্রাগৈতিহাসিক পৃথিবীর সাথে কোনো এক পানিবাহী ধূমকেতুর সংঘর্ষেই মূলত পৃথিবীতে প্রথম পানির আবির্ভাব ঘটে।
এবং সেই ধূমকেতুতে হয়তো প্রাণের কণাও ছিল, যেখান থেকে পরবর্তীতে প্রাণ বিকশিত হয়। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।